আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে বলছি, আমি একজন প্রবাসী। গতকালকে আমরা দেখলাম যে বিএনপির সাথে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনার পীর সাহেবের দলের একটি গুরুত্বপূর্ণ মিটিং হলো। সেই মিটিংয়ে বিএনপির সাথে ইসলামী আন্দোলন 10 দফা চুক্তির ভিত্তিতে একটি রাজনৈতিক ঐক্য গঠন করলো, যেটাতে আমরা সবাই দেশবাসী অনেকেই সন্তুষ্ট। আমরা যারা প্রবাসী তারাও সন্তুষ্ট, এমনকি বিএনপির যারা তৃণমূলের কর্মী আমাদের মতো বা তৃণমূলের সাপোর্টার, আমরা অত্যন্ত খুশি হয়েছি। এই ঐক্যটা খুব জরুরি ছিল। আমরা মনে হয় যেন মনে মনে এরকম একটা ঐক্যের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আজকে প্রায় 2-3 সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি রাজনৈতিক দল বিএনপিকে খুব সুকৌশল কায়দায় বিএনপিকে ইসলামের বিরুদ্ধে দাঁড়া করানোর জন্য, অবস্থান মানুষের কাছে প্রকাশ করার জন্য তারা বিভিন্ন বক্তৃতায় বিএনপিকে উস্কানিমূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য তারা অব্যাহত রয়েছে, যাতে বিএনপি কিছু সময় কিছু রিয়াকশনও দিয়েছে, যার ফলে তারা মানুষকে খুব সুন্দরভাবে দেখাতে চাচ্ছে যে বিএনপি হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটা শক্তি, বিএনপিকে যেন কেউ ভোট না দেয়, বিএনপি হচ্ছে ইসলামের দুশ্মন। ঠিক এই সময়ে আল্লাহ তাআলা বিএনপির উপরে রহমত এবং বরকত দান করলো আলেমদের মাধ্যমে, আলেমদের বন্ধু বানিয়ে সকলের মাধ্যমে এটা প্রমাণ করে দিল। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে বিএনপি ইসলামের শত্রু নয়। শত্রু যদি হতো তাহলে আলেমের বন্ধু কিভাবে হলো? চরমনায়ের পীর সাহেব সারা বাংলাদেশে তার অনেক ভক্ত আশেকান আছে, তাদের অনেক আলেম, অনেক হাফেজে কোরআন আছে, তারা একটি ইসলামিক দল। তারা এই মুহূর্তে বিএনপির সাথে যে ঐক্যটা করলো 10 দফার ভিত্তিতে, এটা একটি চমৎকার একটি ঐক্য। যদিও বিএনপির রাজনৈতিক তুলনামূলকভাবে ইসলামী দলগুলা বা ইসলামী আন্দোলন অত শক্তিশালী নয়, কিন্তু শক্তি আসলে বড় কথা নয়, বড় কথা হচ্ছে বন্ধুত্ব। এত বড় একটা আলেমদের সাথে বন্ধুত্ব করা বা পীর সাহেবের সাথে বন্ধুত্ব হলো যে বিএনপির, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মুহূর্তে নিয়ামত এবং বরকত। যারা কিনা মাঠে ময়দানে বিএনপিকে ইসলামের বিরুদ্ধে, ইসলামের শত্রু হিসেবে প্রকাশ করার জন্য, মানে প্রমাণ করার জন্য বড় বড় হুঙ্কার ছাড়তো, আমি মনে করি তারা এখন আর এত বড় হুঙ্কার ছাড়তে পারবে না, আলহামদুলিল্লাহ। কারণ কি, 10 দফা চুক্তির ভিতরে এই চুক্তিও ছিল যে বিএনপি ইসলামের বিরুদ্ধে যাবে না, ইসলামী বিরুদ্ধে কোনো আইন করবে না এবং ইসলামের বিরুদ্ধে কোনো কথাও বলবে না। তা আমরা মুসলমান, আমরা কেন ইসলামের বিরুদ্ধে কথা বলবো? ইসলামের বিরুদ্ধে তো তারাই কথা বলবে যারা ইসলামকে অপছন্দ করে। এই 10 দফা চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে চাঁদাবাজির পক্ষে না যাওয়া বা চাঁদাবাজি না করা বা চাঁদাবাজিকে কন্ট্রোল করা। তো বিএনপি তো বরাবরই এটা বলতেছে, বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে, এবং কি আমাদের তারেক জিয়াও বারবার বলতেছে যে যারা চাঁদাবাজি করে আপনারা তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিন, তাদেরকে আমরা শাস্তি দিতে চাই, আমরা এটার পক্ষে নই। তো এখন তারপরেও যদি আমরা বুঝেও না বুঝার ভান করে যদি সব দায় দায়িত্ব বিএনপির উপর উঠিয়ে দিই বা তারেক জিয়ার উপর উঠিয়ে দিই, তাহলে এটা হবে একটা জুলম। এই জুলমটা করা আমাদের উচিত না। কারণ বিএনপি ইতিমধ্যে অনেককেই এই চাঁদাবাজির জন্য বহিষ্কার করে দিয়েছে, এমনকি এই চাঁদাবাজিকে জিরো টলারেন্স হিসাবে একটি রাজনৈতিক দল দেখতেছে। কিন্তু কন্ট্রোল করাটা খুবই কঠিন ব্যাপার। আর সব ক্ষেত্রে কিন্তু বিএনপির লোকজনই চাঁদাবাজি করতেছে তা নয়। যেখানে যত কিছুই ঘটুক, চাঁদাবাজির ঘটনা সবকিছু বিএনপির উপর উঠানোর জন্য একটি রাজনৈতিক শক্তি যথেষ্ট অনলাইনে এবং মাঠে ময়দানে যথেষ্ট সচেষ্ট। অর্থাৎ যাই কিছু হোক বিএনপির দোষ। আগে যেমন যত কিছুই হতো শেখ হাসিনা বলতো বিএনপির দোষ বা বিএনপি জামায়াতের দোষ। হ্যাঁ, বিএনপির কেউই যে চাঁদাবাজি করতেছে না তা না, হয়তো অনেকেই করতেছে, আমরা সব খবর রাখি না। কিন্তু বিএনপির পক্ষ থেকে এই চাঁদাবাজিকে কখনোই উৎসাহিত করে না, বরং আমরা যারা বিএনপি করি আমরা সবসময় চাঁদাবাজিকে ঘৃণা করি। যারা চাঁদাবাজি করে আমরা তাদেরকে কখনোই পছন্দ করি না। আমরাও চাই বিএনপি তাদেরকে বহিষ্কার করে দিক, অথবা যারা চাঁদাবাজি করে তারা নিজেদেরকে সংশোধন করুক। কারণ চাঁদাবাজি হচ্ছে অন্য একজনের হক নষ্ট করা, আর আল্লাহ অন্যের হক নষ্ট করা কখনোই মাফ করবেন না কিয়ামতের দিন। কেউ যদি নামাজ না পড়ে তবু আল্লাহ মাফ করে দিবেন যদি মাফ চায়, কিন্তু চাঁদাবাজি করলে এইটা 10 জনের হক নষ্ট করা হবে। কিয়ামতের মাঠে প্রত্যেককে তার হক ফিরিয়ে দিতে হবে। আমাদেরকে অবশ্যই দুনিয়া এবং আখিরাত দুটো জিনিসের কথাই চিন্তা করতে হবে। দুনিয়াতে শান্তির জন্য চাঁদাবাজি বন্ধ করতে হবে, এবং আখিরাতের কল্যাণের জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে এই অন্যের হক নষ্ট করা হতে বিরত থাকতে হবে। বিভিন্ন সময় আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
আমাদের সম্মানিত মহাসচিব তার বিভিন্ন কার্যক্রম বা কথাবার্তা আমরা অনেক সময় রাগ প্রকাশ করেছি, কিন্তু গতকালকের যে একটি গুরুত্বপূর্ণ মিটিং হলো, উনি যে চুক্তিটা করলেন, আসলে ওনাকে মানে স্যালুট দেওয়া ছাড়া কোনো উপায় নাই। মির্জা ফখরুল ইসলাম স্যার, আপনাকে আসসালামু আলাইকুম। আপনি চমৎকার একটি ঐক্য আমাদেরকে দেখালেন। আসলে এটা হচ্ছে রাজনৈতিক একটা প্রজ্ঞা। এই মুহূর্তে এই ঐক্যটা এতটুকু জরুরি ছিল যে এর কোনো বিকল্প হয় না। আর আমাদের চরমনার পীর সাহেব হুজুর, উনি একজন সম্মানিত ব্যক্তি, আমরা ওনাকে অবশ্যই সম্মান করি। উনি একজন হিরোর মতন আমাদের সাথে, মানে সব বাধা বিপত্তি উপেক্ষা করে উনি যে বিএনপির সাথে এসে এই মিটিং করলেন এবং ঐক্য করলেন, এটাও আসলে উনি একজন রাজনৈতিক হিরো হিসেবে আমি মনে করি। আপনাকেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।